নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি তোমাদের জন্য এনেছি চিকেনের স্যুপ। মাঝে মধ্যে ছোট বাচ্চাদেরকে খুশি করতে এই চিকেন স্যুপ বানিয়ে খাওয়াবে, তাদের কিন্তু মুখের স্বাদও বদলাবে, তারা পছন্দও করবে। তো চলো ভিডিওটা শুরু করি। স্যুপ বানানোর জন্য প্রথমে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেবো চিকেনটাকে সেদ্ধ করার জন্য। তো জল কিন্তু আমি একটা গ্লাসে 1 গ্লাস মতো দিয়ে দিলাম। এবার আমি এখানে বোনলেস চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, চিকেনটাকে দিয়ে দিচ্ছি। আমি এখানে 5 পিস মতো চিকেন নিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো করবে। আর আমি নিয়ে নিলাম একটা গাজর, কেটে নিয়েছি, গাজরটাকে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম সাদা তেল, 2 চামচ সাদা তেল দিলাম, আর দিয়ে দেবো আদা রসুন পেস্ট। সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে 15 থেকে 20 মিনিট মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব মিডিয়াম আঁচে। 15 মিনিট পরে ঢাকাটা খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। ঢাকাটা খুলে নিয়েছি, চিকেন কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি চিকেনগুলোকে স্যুপ থেকে উঠে নেব। প্রত্যেকটা চিকেন কিন্তু উঠিয়ে নিচ্ছি, ঠান্ডা করে নিয়ে চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। কিভাবে আমি টুকরোগুলো করছি তা দেখার জন্য আমার আরো একটি ভিডিও আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। তো দেখো চিকেনগুলো খুব সুন্দর করে এভাবেই আমি ছোট ছোট করে নিয়েছি। এবার যে চিকেনের স্টকটা ছিল স্টকের মধ্যে দিয়ে দিলাম। এবার একে একে বাকি উপকরণগুলো দিয়ে দেব। তো চিকেনটাকে খুব ভালো করে আমি মিশিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ, আমি ক্রাশ করে নিয়েছি, দিয়ে দিলাম। তোমাদের কাছে গুঁড়ো থাকলে গুঁড়ো দিয়ে দেবে। আর চিকেন স্যুপটাকে ঘন করার জন্য এখানে আমি কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি 2 চামচ, জল দিয়ে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা অতি অবশ্যই দেবে, তাহলে স্যুপটা একটু ঘন হবে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে 1 মিনিট মতো ফুটিয়ে নেব। তো দেখো ফুটে উঠেছে, এবার দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। 1 চামচ টমেটো কেচাপ দিলাম। এবার দিয়ে দিচ্ছি সয়া সস 1 চামচ। তো এই সব কিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে দেব। মেশানো হয়ে গেছে, এর মধ্যে একটা ডিম আমি খুব ভালো করে ফেটিয়ে রেখেছি, ডিমটাকে দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ানো হয়ে গেছে, এবার খুব ভালো করে আবারও দেখো 1 মিনিট মতো নেড়ে নেড়ে এভাবে ফুটিয়ে নেব। তো ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছ স্যুপটা একদম ঘন হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর লাগছে, খেতে তো অবশ্যই ভালো লাগবে। তো ডিমের কাঁচা গন্ধ কিন্তু মারতে হবে, ফুটিয়ে নিতে হবে 1 মিনিট। আর সব শেষে লেবুর রস দিয়ে নামিয়ে নেব। স্যুপ কিন্তু একদম রেডি। দেখতে বুঝতেই পারছো তোমরা, এইভাবে বাড়িতে বানাবে, ছোট বড় কিন্তু সকলেরই পছন্দ হবে। তো এবার নামানোর আগে আমি 1/2 পিস লেবু নিয়েছি, লেবুটার রসটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এবার মিশিয়ে দিচ্ছি। তো হয়ে গেল আজকের ঘরোয়া উপকরণ দিয়ে চিকেন স্যুপ, একদম রেডি। খুব সহজেই বানানো হয়ে গেছে। তো আবারও বলছি, এই রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক শেয়ার করতে ভুলবে না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবে। তো আমি গ্যাস অফ করে দিচ্ছি। এই গরম গরম স্যুপ পরিবেশন করার পালা। স্যুপ কিন্তু ঠান্ডা হলে ভালো লাগে না, গরম গরম যাকেই খাওয়াবে গরম গরম দেবে, ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। আর আমার চ্যানেলে যারা নতুন, তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আর আজকের রেসিপি কেমন লেগেছে তোমরা আমাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে স্যুপ বানিয়ে খেয়ে দেখবে, অসাধারণ লাগে। বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে।